এটা তার কি হক, এটা তার অধিকার, এটা ফরজ, সেটার ব্যাপারে জানে না। আর কিছু কিছু পুরুষ তো আছে চোর, এরা পারে আসারে কথা কয় না কেন? শেষ করে দিব তো কি বলতেছে হুজুর? শেষ করে দিব এখানে? এটা কি আমি নতুন বয়ান করতেছি নাকি? হ্যাঁ আমার ভাইয়ারা, পরে দাঁড়ার মা বোনেরা, আল্লাহ পাক পরকালে চির সুখের জায়গা জান্নাত তৈরি করেছেন। ওই জান্নাতে যে একবার প্রবেশ করবে আর কোনোদিন বের হতে চাবে না। সুবহানাল্লাহ। জান্নাতে সব আছে, শুধুমাত্র কেবলমাত্র মৃত্যু নাই। কি নাই? বলেন বলেন, কি নাই? আসবে ইনশাআল্লাহ, সেই দিকে আমরা যাব, আলোচনা পরে যাই কম। হ্যাঁ আমার ভাইয়ারা, আল্লাহ পাক পরকালে মানুষের জন্য চির সুখের জায়গা জান্নাত তৈরি করেছেন। এই জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, অশান্তির কোনো অবকাশ নেই। আর আল্লাহ পাক আরেকটি জায়গা তৈরি করেছেন যার নাম হলো জাহান্নাম। ওই জাহান্নামের ভিতরে শুধু অশান্তি আর অশান্তি, শান্তির কোনো সুযোগ নেই। ঠিক না বেঠিক কথা বলেন? হ্যাঁ আমার ভাইয়ারা, পরে দাঁড়ালেন মা বোনেরা, আল্লাহ পাক জান্নাত তৈরি করে নিজেই বান্দা বান্দীদেরকে দাওয়াত দিচ্ছেন। হ্যাঁ আমার বান্দারা, হে আমার বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা জান্নাতের দিকে দৌড়ে আসো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমরা দারুস সালামের দিকে এগিয়ে আসো। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইরা, দারুস সালাম তো জান্নাত, শান্তির ঘর, নিরাপত্তার ঘর। আল্লাহ বলেন, তোমরা ওই জান্নাতের দিকে দৌড়ে আসো, ওই জান্নাতের দিকে তোমরা এগিয়ে আসো, যেই জান্নাতের মধ্যে গেলে তোমরা শান্তি আর শান্তি পাবে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা ওই জান্নাতের দিকে দ্রুত গতিতে এগিয়ে আসো, প্রতিযোগিতার মাধ্যমে তোমরা জান্নাতের দিকে এগিয়ে আসো, যেই জান্নাতের প্রশস্ততা হলো জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এমন জান্নাত আমি আল্লাহ কাদের জন্য তৈরি করে রেখেছি জানো? আল্লাহ বলেন, দুনিয়াতে যারা মুত্তাকি হবে, গুনার যত কাজ আছে সব ছেড়ে দিবে, নেকির যত কাজ আছে তারা পালন করবে। আল্লাহ বলেন, এদের জন্য আমি আল্লাহ পরকালে চির সুখের জায়গা জান্নাতে রেডি করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ পাক নিজেই জান্নাতের দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। হে আমার বান্দারা বান্দিরা, তোমরা নিরাপত্তার ঘরের দিকে এগিয়ে আসো। নিরাপত্তার ঘরে যাওয়ার জন্য তোমরা আমল করো, শান্তির জায়গা জান্নাতে যাওয়ার জন্য তোমরা আমল করো। হে আমার ভাইরা, দুনিয়াতে টাকা ছাড়া চলা যায় না, কিয়ামতের ময়দানে আমল ছাড়া চির সুখের জায়গা জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। হ্যাঁ আমার ভাইরা, পরে দাঁড়ালেন মা বোনেরা, কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দা বান্দিকে জান্নাতের প্রতিটি দরজার থেকে ফেরেশতারা ডাকবে। আল্লাহু আকবার। প্রতিটি দরজার থেকে কিছু কিছু মানুষকে ফেরেশতারা ডাকবে, ও আল্লাহর বান্দা, তুমি আজকে আমি জান্নাতের এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আমরা সকলেই জানি জান্নাতের 8টি দরজা রয়েছে। কয়টি দরজা? একটু আওয়াজ দিয়ে বলেন।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أنفق زوجين في سبيل الله نودي من تلك الأبواب يا عبد الله هذا خير فمن كان من أهل الصلاة دعي من باب الصلاة ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد ومن كان من أهل الصيام دعي من باب الريان ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী বললেন যেই বান্দা বান্দি আল্লাহর পথে কিছু দান করবে জোড়ায় জোড়ায় করবে গরু দান করলে তো এক জোড়া করে ছাগল দান করলে তো এক জোড়া করে আল্লাহর নবী বলেন যেই কোনো জিনিস আল্লাহর পথে দান করলে জোড়ায় জোড়ায় করে কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দীদেরকে জান্নাতের প্রতিটি দরজা থেকে ফেরেশতারা ডাকবে চিৎকার করে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী তারপরে উপমা স্বরূপ বললেন হে আমার সাহাবীরা ভালোভাবে শুনো কিয়ামতের ময়দানে জান্নাত থেকে কোন বান্দাকে বাবুস সালাত থেকে ডাকা হবে জান্নাতের একটি দরজার নাম হবে বাবুস সালাত আরেকটি দরজার নাম হবে বাবুল জিহাদ আরেকটি দরজার নাম হবে বাবুর রায়্যান আরেকটি দরজার নাম হবে বাবুস সাদাকা আরেকটি দরজার নাম হবে বাবুল হজ আরেকটি দরজার নাম হবে বাবুল উমরাহ আল্লাহর নবী বলেন জান্নাতের এক একটি দরজার এক একটা নাম হবে জান্নাতের এক একটা দরজার এক একটা নাম হবে এই দরজার নাম হলো বাবুল সালাহ মানে নামাজ নামক দরজা আর একটি দরজার নাম হবে বাবুল জিহাদ যারা আল্লাহর পথে জীবন দিয়ে জিহাদ করেছে তাদেরকে জিহাদ নামক দরজার থেকে ফেরেশতারা ডাকবে চিৎকার করে বলি সুবহানাল্লাহ হে আমার ভাইরা আল্লাহর নবী যখন এই কথা বললেন কিয়ামতের ময়দানে কোন বান্দাকে জান্নাতের প্রতিটি দরজার থেকে ফেরেশতারা ডাকবে কোন বান্দাকে ডেকে বলবে তুমি আমাকে দিয়ে জান্নাতে প্রবেশ করো আবার কোন দরজার থেকে ডেকে বলবে তুমি আজকে আমি রোজা নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো আবার আরেকটা দরজার থেকে আওয়াজ আসবে তুমি আমি জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো আবার আরেকটা দরজার থেকে আওয়াজ আসবে তুমি আমি সদকা নামক দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো বলি সুবহানাল্লাহ হে আমার ভাইয়েরা যদি বুঝে থাকেন তাহলে একটু জবাব দিবেন মানুষ হলো একজন আর জান্নাতের আটটা দরজার থেকে তাকে আহ্বান করতেছে ডাকতেছে আটটা জান্নাতের দরজার থেকে আটজন প্রহরী আটটি জান্নাতের দরজার আটজন দারোয়ান তাকে ডাকতেছে তুমি আমাকে দিয়ে আজকে জান্নাতে প্রবেশ করো দরজা হলো আটটা মানুষ হলো কয়জন একটু আওয়াজ দিয়া বলেন আরো জোরে বলেন মানুষ কয়জন দরজা হলো আটটা ডাকতেছে আটজন ফেরেশতা আটটি জান্নাতের দরজার থেকে মানুষ হলো একজন দরজা হলো আটটা এই কথা যখন আল্লাহর নবী বললেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওগো আল্লাহর নবী আপনার জন্য আমার পিতামাতা কুরবান হয়ে যাক একটা মানুষ জান্নাতে প্রবেশ করার জন্য আটটা দরজার প্রয়োজন নাই তারপর আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে এমন কোন বান্দা বান্দি খুঁজে পাওয়া যাবে কিনা কিয়ামতের ময়দানে এমন বান্দা বান্দি আসবে কিনা যাদেরকে জান্নাতের প্রতিটি দরজার থেকে ডাকা হবে আল্লাহর নবী বললেন হ্যাঁ হ্যাঁ আবু বকর কিয়ামতের ময়দানে এমন মানুষ পাওয়া যাবে যাদেরকে জান্নাতের প্রতিটি দরজার থেকে ফেরেশতারা ডাকবে নবী বলেন ওয়া আরজুআন তাকুনা মিনহুম ও আবু বকর আমি নবী তো আশাবাদী তুমি আবু বকরকে জান্নাতের প্রতিটি দরজার থেকে ডাকবে বলি সুবহানাল্লাহ নবী বলেন আমি আশাবাদী ওয়ারজুআন তাকুনা মিনহুম তুমি আবু বকরকে জান্নাতের প্রতিটি দরজা থেকে ডাকবে কারণ আবু বকর এমন একজন ব্যক্তি ইসলামের প্রতিটি শাখা পালন করার ব্যাপারে তিনি জীবন বাজি রেখেছেন ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলেন হে আমার ভাইরা আবু বকর কেমন ব্যক্তি এবার ভেবে দেখেন যাকে জান্নাতের প্রতিটি দরজার থেকে ফেরেশতারা ডাকবে নামাজ নামক দরজার থেকে ডাকবে আবু বকর তুমি আজকে আমি নামাজ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো আবার রাইয়ান নামক দরজার থেকে ডেকে বলবে আবু বকর
তুমি আজকে আমি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। আবার জিহাদ নামক দরজা থেকে আওয়াজ দিবে আবু বকর, তুমি আজকে আমি জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। হ্যাঁ আমার ভাইয়ারা, এই হাদিসের সারাংশ হলো এটাই যে যত বেশি ইসলাম পালন করবে, অর্থাৎ যার জীবনে নামাজের আমল বেশি থাকবে তাকে নামাজের দরজার থেকে ডাকবে। যার জীবনে জিহাদের আমল যদি যত বেশি থাকবে তাকে জিহাদ নামক দরজার থেকে ডাকবে। যার জীবনে রোজার আমল যত বেশি থাকবে তাকে রোজা নামক দরজা দিয়ে ডাকবে। যার জীবনে হজের আমল বেশি থাকবে তাকে হজ নামক দরজার থেকে ডাকবে। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। আর যদি একটা মানুষের ভিতরে সবগুলা গুণই থাকে, নামাজের বেলাও এক নাম্বার, রোজা রাখার বেলাও এক নাম্বার, জিহাদ করার বেলাও এক নাম্বার, হজ করার ব্যাপারও এক নাম্বার, উমরা করার ব্যাপারও এক নাম্বার, দান করার ব্যাপারও এক নাম্বার, এক কথায় যত বিধিবিধান আছে সবগুলা পালন করার ব্যাপার যদি এক নাম্বারে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে জান্নাতের প্রতিটি দরজার থেকে আমাকে আপনাকে ডাকবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, আমার আপনার মনে চায় কি চায় না জান্নাতের প্রতিটি দরজার থেকে আমাকে আপনাকে ডাকো? চায় কি চায় না? কথা বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, আবু বকর কেমন ব্যক্তি ছিলেন, আল্লাহর নবীর কেমন আশিক ছিলেন, আল্লাহ পাকের কেমন আশিক ছিলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর জান্নাতের প্রতিটি দরজার থেকে তোমাকে ফেরেশতারা ডাকবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহর নবী বলেছেন সবার আগে আমি মুহাম্মদ জান্নাতে যাব, তারপরে সমস্ত নবীরা জান্নাতে যাবে, তারপরে সমস্ত নবীর উম্মতের মধ্যে আমার উম্মতের মধ্যে সবার আগে আবু বকর জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। সবার আগে কে যাবে? আমাদের নবী বলেন সবার আগে কে যাবে? তারপরে আবু বকর। উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাবে কে বলেন তো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? হে আমার ভাইয়ারা, আল্লাহর নবী আবু বকরের ব্যাপারে বলেছিলেন, এই পৃথিবীতে আসার পরে যত মানুষ আমি মুহাম্মাদের প্রতি ইহসান করেছে, দয়া করেছে, আমি মুহাম্মদ সকলের পাওনা পরিশোধ করে দিয়েছি। কিন্তু আবু বকর আমি মুহাম্মাদের জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট স্বীকার করেছে, এত ইহসান আমার প্রতি করেছে। আল্লাহর নবী ডেকে বলেন, আবু বকর দুনিয়াতে আমি তোমার পাওনা পরিশোধ করতে পারি না, কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ পাক তোমার পাওনা পরিশোধ করবে। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, পরে দাঁড়ালেন মা বোনেরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি আল খাসাইসুল কুবরার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পূর্বে তিনার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, মা আমি তো কিছুদিন পরেই বা কিছুক্ষণ পরেই দুনিয়ার থেকে চলে যাব, তোমার কাছে আমার দুইটা ওসিয়ত। এক নাম্বার, আমি যেই কাপড় পরিধান করে দুনিয়ার থেকে বিদায় হব, এই কাপড় পরিধান করাই তুমি আমাকে দাফনের ব্যবস্থা করবে। নতুন কাপড় আমাকে পরাইবে না, নতুন কাপড় পরিধান করাই আমাকে মাটি দিবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ও আমার আব্বা জান, এটা আপনি কেমন কথা বললেন? আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনি একজন সরকার, আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। ঠিক না বেঠিক? কথা বলেন। হ্যাঁ আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, মা যারা দুনিয়ার থেকে চলে যায় তাদের নতুন কাপড়ের প্রয়োজন নেই, যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের জন্য নতুন কাপড়ের প্রয়োজন। ঠিক না বেঠিক? কথা বলেন।
হ্যাঁ আমার ভাইরা, আপনি ইতিহাস তালাশ করে দেখেন, পৃথিবীর সমস্ত মানুষের জন্য মৃত্যুর পরে নতুন কাপড়ের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আল্লাহর নবীর প্রথম সাহাবী, আল্লাহর নবীর পরের খলিফা, প্রথম খলিফা, জান্নাতীদের মধ্যে প্রথম জান্নাতি, আল্লাহর নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ ওয়া উমারুন ফিল জান্নাহ ওয়া উসমানুন ফিল জান্নাহ ওয়া আলীউন ফিল জান্নাহ। নবীজি নাম ধরে ধরে কিছু সাহাবীকে দুনিয়াতে থাকতে জান্নাতের গ্যারান্টি দিয়েছে, সুবহানাল্লাহ। তার মধ্যে একজন হলো আবু বকর সিদ্দিক। নবী বলেন আমার আবু বকর জান্নাতে যাবে, আমার ওমর জান্নাতে যাবে, আমার উসমান জান্নাতে যাবে, আমার আলী জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এই আবু বকর ডেকে ডেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, মা আমি যখন মৃত্যুবরণ করব আমার পরনের মধ্যে যেই কাপড় থাকবে সেই কাপড়টা পরিধান করাইয়াই তোমরা আমাকে দাফন দিবে, বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইরা, তিনার মেয়ে যখন তিনাকে প্রশ্ন করলেন, বাবা এটা আপনি কেমন কথা বলতেছেন, আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনি মৃত্যুবরণ করার পরে আপনাকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় মর্যাদা আপনাকে কাফন দাফন করা হবে। আবু বকর ডেকে বলে, মা না না, আমাকে নতুন কাপড় দিয়ে তোমরা দাফন দিবে না, দাফনের ব্যবস্থা করবে না, আমার গায়ের ভিতরে যেই জামা থাকবে সেই জামা দিয়ে আমাকে দাফন করাবে। অন্যদিকে আল্লাহর নবী বলেছেন যেই বান্দা বান্দি কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দিবে। হ্যাঁ আমার ভাইয়েরা, পরে দাঁড়ালেন মা বোনেরা, কোন ইমানদার বান্দা বান্দি কবরে যাওয়ার পরে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারে, এক নম্বরে তোমার রবকে, দুই নম্বরে তোমার ধর্ম কি, তিন নম্বরে তোমার নবীকে, এই তিনটা প্রশ্নের জবাব যদি কোনো বান্দা বান্দি দিতে পারে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আরশ আজিম থেকে আওয়াজ দিয়ে বলবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাবরিসুকু মিনাল জান্নাহ ওয়ালবিসুকু মিনাল জান্নাহ ওয়াবতাগু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ পাক আরশ আজিম থেকে আওয়াজ দিয়ে বলবে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দি সত্য বলেছে, তার রব হলো একমাত্র আল্লাহ, তার ধর্ম হলো একমাত্র ইসলাম, তার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, আল্লাহ পাক আরশ আজিম থেকে ডেকে বলবে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও, জান্নাতের খাট পালঙ্কের ব্যবস্থা করে দাও, জান্নাতের জাজিমের ব্যবস্থা করে দাও, জান্নাতি কম্বলের ব্যবস্থা করে দাও। দুই নম্বরে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে দুনিয়ার থেকে আসার সময় মার্কেটের কম দামি কাপড় দিয়ে দাফন করা হয়েছে, ওই কাপড়গুলা খুলে আমার বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও। কিসের পোশাক? বিশ্বাস কি হয় আপনাদের? কি আমার কথা না নবীর কথা? বলেন বলেন, কার কথা? নবীর কথা। কবরে তিনটা প্রশ্নের জবাব যদি আমরা দিতে পারি, 5টা পুরস্কার পাবো। বলেন কয়টা পুরস্কার? পিছনের সবাই বলেন কয়টা প্রশ্ন? এক নম্বরে রব কে? রব চিনেন? হ্যাঁ চিনেন রব? কি আপনাদের এলাকার আব্দুর রব? আরে কথা বলে না কেন? হ্যাঁ, আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? একটু আওয়াজ দিয়ে বলেন, একটু মনটা নরম করে বলেন না আল্লাহ। সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ। বললে গুনাহ হবে? আল্লাহর নাম বললে কি গুনাহ থাকে না জ্বরে? আরে বলেন না, গুনাহ থাকে না জ্বরে? গুনাহ জ্বরে। তো আল্লাহর নাম নিতে এত বকিলামি করেন কেন? তুই এক নম্বরে রবের ব্যাপারে প্রশ্ন বলছে আমার রব আল্লাহ। 2 নম্বরে ধর্ম কি? কয় ইসলাম। 3 নম্বরে নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আরশ আজিম থেকে আওয়াজ দিয়ে বলবে, আমার বান্দার কবরে 5টা পুরস্কার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? পুরস্কার কয়টা? আমি কিন্তু সেই দিকে যাচ্ছি না, অতি সংক্ষেপে আপনাদের একটু মনে রাখিয়ে দেই, স্মরণ রাখবেন যে কবরে 5টা পুরস্কার। 1 নম্বরে জান্নাতের বিছানা পাবেন। এখানে বহু মুরব্বী বাবা আছেন, যুবক ভাইয়েরা আছেন। কোনদিন কি আমরা ঘুমানোর সময় বিছানায় যে কি এই চিন্তা করেছি যে আজকে আমি এই যে শীতের দিনে কত দামি খাট, খাটের উপরে দামি জাজিম,
তার উপরে চাদর, তারপরে বালিশ, কত দামি কম্বল বিদেশ থেকে পাঠাইছে বাবা মায়ের জন্য। কথা বলে না কেন? শীত থেকে বাঁচার জন্য। কত আরামে আমি ঘুমাইতেছি। একটি বারো কি আমি চিন্তা করেছি মরার পরে আমার কবরে জান্নাতের খাট পাবো কিনা, মরার পরে আমার কবরে জান্নাতের জাজিম পাবো কিনা, মরার পরে আমার কবরে জান্নাতের লেপতোষক পাবো কিনা, মরার পরে আমার কবরে জান্নাতি কম্বল পাবো কিনা? কোনদিন কি ভাবছি আজ পর্যন্ত? কথা বলেন না, কোনদিন কল্পনা করেছি? হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যদি কোন বান্দা বান্দি কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারে, আমার রব একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ। বলেন না। 2 নম্বরে আমার ধর্ম হলো ইসলাম, 3 নম্বরে আমার নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা প্রশ্নের জবাব যদি কোনো বান্দা বান্দি দিয়ে দিতে পারে, আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে 5টা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে চলে আসবে। 1 নম্বরে আল্লাহর নবী বলেছেন তার কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দেওয়া হবে, জান্নাতের খাট পালঙের ব্যবস্থা করে দেওয়া হবে, জান্নাতের লেপতোষক জান্নাতের কম্বলের ব্যবস্থা করে দেওয়া হবে। 2 নম্বর নবী বলেন তার পরনের কাপড়গুলা খুলে জান্নাতি কাপড় আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন পরিয়ে দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী বলেন আত্তাকু লাহু বাবান ইলাল জান্নাহ। 3 নম্বরে পুরস্কার হলো তার কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হবে। ওই রাস্তা দিয়ে জান্নাতের নিয়ামত, জান্নাতের হাওয়া, জান্নাতের সুগন্ধ তার কবরের মধ্যে আসতে থাকবে, আর ওই বান্দা কবরে থেকে ভোগ করতে থাকবে। বলি সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহর নবী বলেন তার দৃষ্টিসীমা পর্যন্ত আল্লাহ পাক কবরটা প্রশস্ত করে দিবে। 5 নম্বরে আল্লাহর নবী বলেন তার কবরের ভিতরে এমন একজন সুদর্শন পুরুষ আল্লাহ পাক পাঠাইবেন, যেই লোকটা তাকে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তার কবরে পাহারাদারি করবে। বলি সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার একটু আওয়াজ দিয়া বলেন। হ্যাঁ আমার ভাইয়েরা, যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারি 5টা পুরস্কার কবরের মধ্যে পাবো। এটা আবু দাউদ শরীফের হাদিস, মুসনাদে আহমদের হাদিস। 1 নম্বরে জান্নাতের বিছানা, 2 নম্বরে জান্নাতের পোশাক, 3 নম্বরে জান্নাতের দিকে একটি রাস্তা করে দেওয়া হবে, 4 নম্বরে আমার আপনার চোখের দৃষ্টি সীমা যতটুকু যায়, এই চোখ দ্বারা যত দূর দেখা যায়, সামনে কোনো দেওয়াল নাই, কোনো ওয়াল নাই, কোনো গাছ নাই, কোনো পালা নাই, কোনো বেড়া নাই, কোনো কিছু নাই। আল্লাহর নবী বলেন তুমি তোমার দৃষ্টি দিয়ে যতটুকু দেখতে পাও ততটুকু পর্যন্ত আল্লাহ পাক তোমার কবরটা প্রশস্ত করে দিবে। 5 নম্বরে নবীজি বলেন তার কবরের ভিতরে তার বডিগার্ডের জন্য, তাকে পাহারাদারি করার জন্য, তাকে হেফাজত করার জন্য, সমস্ত বিপদ থেকে, সমস্ত মুসিবত থেকে, সমস্ত আযাব থেকে, সমস্ত গজব থেকে তাকে হেফাজত করার জন্য আল্লাহ পাক একটা যুবক তার কবরে পাঠিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, এখানে এই কথাটা মনে রাখেন যে আমি মরার পরে আমার কবরে 5টা পুরস্কার পাবো কিনা, মরার পরে আমার কবরের ভিতরে জান্নাতের বিছানা পাবো কিনা, মরার পরে আমি জান্নাতের পোশাক পাবো কিনা, মরার পরে আমার কবরটা জান্নাতের বাগান হবে কিনা, মরার পরে আমার কবরটা আমার চোখের দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত হবে কিনা, মরার পরে আমার কবরের মধ্যে পাহারাদারি করার জন্য একজন বডিগার্ড পাবো কিনা। এই দুনিয়াতে তো একা একা চলতে ভয় লাগে, ঠিক না বেঠিক কথা বলেন। অন্ধকার রাত্রিতে লাইট ছাড়া চলা যায় না, বন্ধু বান্ধব ছাড়া মনে আনন্দ আসে না, ঠিক না বেঠিক কথা বলেন। হ্যাঁ আমার ভাইরা, ওই অন্ধকার কবর তো শুধু অন্ধকার আর অন্ধকার, ঠিক না বেঠিক কথা বলেন। ভাইরা আমার সেই দিকে আমার আলোচনা নয়, আবু বকর সিদ্দিক তো ওই দিকে ইশারা করে বুঝাইলেন, হে আমার মা কলিজার টুকরা আয়েশা, আমি ইন্তেকাল করার পরে আমাকে নতুন কাপড় দিও না, পুরান কাপড় দিয়ে আমাকে মাটি দিবা। আমি যদি আল্লাহর প্রতি ঈমান নিয়ে, রাসূলের প্রতি ঈমান নিয়ে মরতে পারি, আমি কবরে যাওয়ার পরে আল্লাহ পাক আমি আবু বকরের পরনের কাপড়গুলা খুলে জান্নাতের কাপড় পরাইয়া দিবে। বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে বললেন মা, 2 নম্বরে আমার যে ওসিয়ত,
আমি মৃত্যুবরণ করার পরে আমাকে গোসল দিয়ে জানাজা পড়াইয়া রাসূলের রওজার কাছে নিয়ে যাইবে আর নবীর সাহাবীদেরকে বলে দিবে নবীর রওজার কাছে আমি আবু বকরের লাশটা নেওয়ার পরে যদি আল্লাহর নবী রওজার থেকে আওয়াজ দিয়ে বলে আমার আবু বকরকে আমার পাশে দাফন করো, যদি এই আওয়াজ আল্লাহর নবীর রওজার থেকে আসে তাহলে আমি আবু বকরকে নবীজির পাশে দাফন করবে, অন্যথায় আমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করবে। অথবা বলেছেন আমি আবু বকরের লাশটা যদি রাসূলের রওজার কাছে নেওয়ার পরে আল্লাহর নবীর রওজার মধ্যে যে তালা লাগানো রয়েছে, রওজা মুবারকের গেটের ভিতরে যে তালা লাগানো রয়েছে, ওই তালাটা যদি আপোষে খুলে যায় আমি আবু বকরকে নবীজির পাশে দাফন করবে, অন্যথায় আমি আবু বকরকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করবে। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন তাফসীরে কাবীরের মধ্যে সূরাতুল কাহফের তাফসীরের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম আবু বকরকে গোসল দিয়ে জানাজা পড়ায়া আল্লাহর নবীর রওজার কাছে নেওয়ার পরে আল্লাহর নবীর রওজার থেকে আওয়াজ ভেসে আসতেছে উদখুলুল হাবিবা ইলাল হাবিব। হ্যাঁ আমার সাহাবীরা, আবু বকর দুনিয়াতে থাকতে আমি মুহাম্মাদের সঙ্গী ছিল, বন্ধু ছিল, দোস্ত ছিল, সাথী ছিল, ঠিক না বেঠিক কথা বলেন? ওই হিজরতের সময় আল্লাহর নবীর সঙ্গী কে ছিল একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী রওজা মুবারক থেকে আওয়াজ দিয়ে বললেন ও আমার সাহাবীরা, আমার আবু বকরকে আমার সঙ্গেই দাফন করে দাও। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকতো আমি মুহাম্মাদের সঙ্গী ছিল, সাথী ছিল, আজকে মরার পরও আমি মুহাম্মাদের সঙ্গী হয়ে রওজার পাশে থাকবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, আবু বকর সিদ্দিকের লাশটা যখন নবীর রওজার কাছে নেওয়া হল, কিতাবের মধ্যে লেখেন আল্লাহর নবীর রওজার দরজার ভিতরে যে তালা লাগানো ছিল, অটোমেটিক চাবি লাগে না, চাবি ব্যতীত এই তালাটা খুলে গেছে। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইরা, আল্লাহর নবী এটাই বুঝিয়ে দিলেন আবু বকর দুনিয়াতে থাকতে আমার বন্ধু ছিল, সাথী ছিল, মরার পরও আমি মুহাম্মাদের সাথী হয়ে, বন্ধু হয়ে জান্নাত পর্যন্ত আমি মুহাম্মাদের সাথী থাকবে। বলি সুবহানাল্লাহ। এই তো হলো সেই আবু বকর, যেই আবু বকরকে জান্নাতের প্রতিটি দরজার থেকে ফেরেশতারা ডাকবে। কি বলেন আপনারা? শুধু কি আবু বকরকে ডাকবে আর কাউকে ডাকবে না? ডাকবে। এখানেও থাকতে পারেন অনেক মানুষ যে আমাকে জান্নাতের প্রতিটি দরজার থেকে ডাকো। যদি আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে আমি মেনে চলতে পারি, আল্লাহর নবীর তরিকা পরিপূর্ণভাবে মেনে চলতে পারি, তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে জান্নাতের প্রতিটি দরজা থেকে আমাকে ফেরেশতারা ডাকবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। সকলে চিৎকার করে বলি আমিন। আল্লাহ কি পারে না? হ্যাঁ আমার ভাইয়ারা, শুধু কি তাই, বুখারী শরীফের অপরে বর্ণনা আসছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اصبح منكم اليوم صائما فقال ابو بكر انا قال فمن تبع منكم اليوم جنازه قال ابو بكر انا। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আজকের দিনে কে সকালবেলা এই অবস্থায় সকাল করেছো যে রোজা রেখে, অর্থাৎ আজকের দিনে তোমাদের মধ্যে কে রোজা অবস্থায় রয়েছো, আজকের দিনে কে তোমরা রোজা রেখেছো? কোন সাহাবী জবাব দেয় না। আবু বকর বললেন, নবীজি আমি আবু বকর আজকে রাত্রিতে সাহারি খেয়েছি রোজা রাখার জন্য। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, পরে দাঁড়ালেন মা বোনেরা, আল্লাহর নবী এক নম্বরে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকের দিনে কে রোজা রেখেছে? কোন সাহাবী জবাব দিতে পারে না। আবু বকর বললেন, নবীজি আমি রোজা রেখেছি। দুই নম্বরে নবী প্রশ্ন করলেন, আজকের দিনে তোমাদের মধ্যে কে মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করেছে? কেউ জবাব দেয় নাই। আবু বকর বললেন, নবীজি আজকের দিনে আমি আবু বকর জানাজার নামাজ পড়েছি। বলি সুবহানাল্লাহ।
তিন নম্বরে আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কে রয়েছে আজকের দিনে অনাহারীকে আহার দিয়েছে, কোন মিসকিনকে খাবার দিয়েছে, কোন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে? কেউ জবাব দেয় নাই। আবু বকর বললেন, নবীজি আমি আবু বকর আজকে অনাহারীকে আহার দিয়েছি। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী 4 নম্বরে প্রশ্ন করলেন, ফামান আদামিনকুমুল ইয়াউমা মারিদম, তোমাদের মধ্যে এমন কে রয়েছে যে আজকের দিনে কোন অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করেছে, অসুস্থ ব্যক্তির দেখাশোনা করেছে? কেউ জবাব দেয় নাই। আবু বকর বলে, নবীজি আমি আবু বকর আজকে অসুস্থ ব্যক্তির সেবা যত্ন করেছি, দেখাশোনা করেছি। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী 4টা আমলের কথা বললেন। কয়টা আমল একটু আওয়াজ দিয়ে বললেন? 1 নম্বরে নবীজি বললেন, তোমাদের মধ্যে আজকের দিনে কে রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে? আবু বকর বললেন, নবীজি আমি। 2 নম্বরে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকের দিনে কে জানাজার নামাজ পড়েছে? আবু বকর বললেন, নবীজি আমি। 3 নম্বরে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকের দিনে কে অনাহারীকে আহার দিয়েছে, ক্ষুধার্ত ব্যক্তিকে আহার দিয়েছে, অসহায় গরিব মিসকিন মানুষের পাশে দাঁড়িয়েছে? আবু বকর বললেন, নবীজি আমি। 4 নম্বরে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কে রয়েছে আজকের দিনে অসুস্থ মানুষের সেবা যত্ন করেছে? এবারও আবু বকর বললেন, নবীজি আমি। আল্লাহর নবী তখন কি বলেছে জানেন? আল্লাহর নবী বললেন, মা ইজতামানা ফি ইমরিগিন ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই বান্দা বান্দির ভিতরে 4টা গুণ থাকবে, যেই 4টা কাজ করবে, যার ভিতরে 4টা কাজ পাওয়া যাবে, আল্লাহর নবী বলেন মরার পরে সে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। মরার পরে কোথায় যাবে একটু আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলেন কোথায়? হ্যাঁ আমার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর নবী 4টা আমলের কথা বলে সর্বশেষ ফলাফল ঘোষণা করে দিলেন, জান্নাতি নাকি জাহান্নামী। একটু আওয়াজ দিয়ে বলেন, আর জোরে বলেন, জান্নাতি নাকি জাহান্নামী? জান্নাতি। হে আমার ভাইয়ারা, আল্লাহর জন্য যদি আমরা রোজা রাখতে পারি, যদি একদিন হয়, আল্লাহর নবী বলেন এমন রোজাদারকে আমার আল্লাহ মরার পরে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। আমি বলিনি, আল্লাহর নবী বলেছেন মুসনাদে আহমদের বর্ণনা, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আসনাতু النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি فقال يا হুযায়ফা মান قال لا ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহি খুতিমা বিহা দাখালাল জান্নাহ। আল্লাহু আকবার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে কি করলাম? আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম। সুবহানাল্লাহ। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি, আমার বুকের সাথে আল্লাহর নবীকে আমি জড়িয়ে ধরলাম। আমি যেই মাত্র নবীকে আমার বুকের সাথে জড়িয়ে ধরলাম, আল্লাহর নবী আমাকে ডেকে বললেন, হে হুযায়ফা, যদি কোনো বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য কালিমা বলে, ওই কালিমা বলার পরে যদি সে কালিমার উপর অটল অবিচল থাকে, আর এই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন মরতে দেরি আল্লাহ পাক তাকে জান্নাত দিতে দেরি হয় নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, কে হুযায়ফা, যদি কোন বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য কালিমা পাঠ করে, কালিমার কথা বলে, হে আমার ভাইয়ারা, কালিমার স্বীকৃতি দেয়। আমরা কালিমার মাধ্যমে কি বলি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ঠিক না বেঠিক কথা বলেন? রিজিক দাতা একমাত্র কে? একটু আওয়াজ দিয়ে বলেন। হায়াত দাতা একমাত্র কে? মওত দাতা একমাত্র কে? রিজিক দাতা একমাত্র কে? আইন দাতা একমাত্র কে? একটু আওয়াজ দিয়ে বলেন। তাই আল্লাহর নবী বললেন, কে হুযায়ফা, যেই বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য কালিমা বলবে, আর এই কালিমার উপর অটল অবিচল থাকবে, আল্লাহ পাক সূরাত হামিম আস-সাজদার মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যাহারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, বলেন তো আমাদের রব কে?
আল্লাহ বলেন যারা এই কথার উপর অটল অবিচল থাকে, কালিমার স্বীকৃতি দিয়ে তার উপর অটল অবিচল থাকে, আল্লাহর আদেশগুলা মেনে চলে, আল্লাহর নিষেধগুলা বর্জন করে, আল্লাহ বলেন এই মানুষগুলা যখন দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন 500 অথবা 700 ফেরেশতা জান্নাত থেকে তার জন্য রেশমি রুমাল নিয়ে এসে তার চোখের সামনে বসে তাকে স্বাগতম জানাইতে থাকে, ওয়েলকাম জানাইতে থাকে, তার সামনে জান্নাতটা তুলে ধরে, জান্নাতের নিয়ামতগুলা তুলে ধরে, আর বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে, বলি সুবহানাল্লাহ। যেই জান্নাতের ব্যাপারে তোমার সাথে ওয়াদা করা হয়েছে, হে আমার ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যখন কোন ঈমানদার বান্দা বান্দি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় হয়, 500 কিংবা 700 রহমতের ফেরেশতা তার কাছে এসে তাকে বলতে থাকে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই, তুমি দুনিয়ার থেকে চলে যাইবে, ছেলে রেখে যাচ্ছ, মেয়ে রেখে যাচ্ছ, স্ত্রী কন্যা সন্তান রেখে যাচ্ছ, এদের ব্যাপারে তোমার কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ পাক যেভাবে তোমাকে লালন পালন করেছে, তোমার রিজিকের ব্যবস্থা করেছে, তোমার পোশাকের ব্যবস্থা করেছে, তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, তুমি ইন্তেকাল করার পরে তো তা তোমার ছেলে মেয়েদের ব্যাপারে আল্লাহ পাক ব্যবস্থা করবে, বলি সুবহানাল্লাহ। আর বলতে থাকেন ওয়ালা তাখাফু, তুমি যে দুনিয়া ছেড়ে এমন একটা জগতের দিকে যাচ্ছ, যেই জগতের ব্যাপারে তোমার কোনো ধারণা নাই। কেউ কি কোনোদিন কবর জগৎটা দেখে আসছে? একটু আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ আমার ভাইরা, আমরা যখন এক দেশ থেকে অপর দেশের মধ্যে যাই, স্বাভাবিক মনে একটা ভয় থাকে কি থাকে না? কথা বলেন। ওই দেশের পরিবেশ কেমন, আবহাওয়া কেমন, ওই দেশের মানুষ কেমন, ওই দেশের চালচলন কেমন, ওই দেশের আইন কানুন কেমন, সেগুলো আমাদের জানা নাই, ঠিক না বেঠিক? কথা বলেন। হে আমার ভাইরা, আল্লাহ পাকের ফেরেশতারা এসে ডাইরেক্ট বলতে থাকে, হে আল্লাহর বান্দা, তুমি তো দুনিয়া ছেড়ে কবরে চলে যাচ্ছ, ওই কবর জগতের ব্যাপারে তোমার কোনো ধারণা নাই, তোমার কোনো ধারণা নাই, ওই কবরের ব্যাপারে তোমার কোনো ভয় নাই, হাসরের ময়দানে তোমার কোনো ভয় নাই, মিজানের নিকটে তোমার কোনো ভয় নাই, পুলসরাতে তোমার কোনো ভয় নাই। তুমি সুসংবাদ গ্রহণ করো, দুনিয়াতে থাকতে তুমি আল্লাহকে খুশি করেছো, আল্লাহর নবীকে খুশি করেছো, এখন মরার পরে তুমি জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহকে খুশি করার জন্য কালিমা পড়ি, কাকে খুশি করার জন্য? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না একটু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন যেই বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য কালিমা পাঠ করবে, ওই বান্দা বান্দি মরতে দেরি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিতে দেরি হবে না। যেমন আবু দাউদ শরীফের বর্ণনা আসছে, আল্লাহর নবী বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যেই মানুষটা মৃত্যুবরণ করার সময় তার সর্বশেষ কথা হবে কালিমা, মৃত্যুবরণ করার সময় সর্বশেষ যদি তার জবান দিয়ে কালিমা বেরিয়ে যায়, আল্লাহর নবী বলেন মরতে দেরি আছে, আল্লাহ পাক তাকে জান্নাত দিতে দেরি হবে না। হে আমার ভাইরা, আমরা তো অনেক সময় মানুষ মৃত্যুবরণ করার সময় কালিমার তালকিন দেই। আমি বলি ভাই আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ আমরা কি করতেছি? তাকে আদেশ করতেছি আপনি কালিমা বলেন, আপনি কালিমা বলেন। এটা কিন্তু হাদিসের শিক্ষা নয়, এটা আল্লাহর নবী শিক্ষা দেয় নাই। নবী বলেন ওই সময় তার অবস্থাটা কেমন হয় জানো? ওই সময় তার অবস্থাটা থাকে ভয়াবহ অবস্থা। সারা জীবন শয়তান তাকে যত ধোঁকা দিয়েছে বেঈমান করার জন্য, জাহান্নামী বানানোর জন্য, আল্লাহর নবী বলেন মরণের সময় তার চেয়ে কোটি গুণে বেশি সে কি করে চেষ্টা করে তাকে জাহান্নামী বানানোর জন্য, ঠিক না বেঠিক? কথা বলে। হে আমার ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই মরণের সময় যদি শয়তান আমার আপনার জবান দ্বারা যদি একটা কুফরি কথা বের করে দিতে পারে, আমার আপনার সারা জীবনের নামাজের আমল বরবাদ হয়ে যাবে, রোজার আমল বরবাদ হয়ে যাবে, যাকাতের আমল বরবাদ হয়ে যাবে, হজের আমল বরবাদ হয়ে যাবে, জিকিরের আমল বরবাদ হয়ে যাবে, দুরুদ ও সালামের আমল বরবাদ হয়ে যাবে, ঠিক না বেঠিক? কথা বলেন। এই জন্য মরণের সময় কোনো ব্যক্তির পাশে যে কালিমা পড়ার কথা বলবেন না, তাকে জোর করবেন না যে আপনি কালিমা পাঠ করেন, তাকে বলবেন না যে
আপনি কালিমা পাঠ করেন, মৃত্যুর সময় তাকে বলবেন না যে বাবা আপনার চাচা আসছে, আপনার দাদা আসছে, আপনার বড় ভাই আসছে, আপনার ছোট ভাই আসছে, আপনার মেজু ছেলে আসছে, আপনার ছোট মেয়ে আসছে, আপনার সাজ্জা মেয়ে আসছে, এমন পরিচয় তার সাথে করাবেন না। কেননা এখন সে পরপারের দিকে চলে যাচ্ছে, এখন আর দুনিয়ার কারোর সাথে তার পরিচয় করার দরকার নাই, এখন হলো সে আল্লাহর সাথে পরিচয় লাভ করার মাধ্যম। ঠিক না ঠিক কথা বলেন? হ্যাঁ আমার ভাইয়েরা, তাই মানুষ যখন মৃত্যুর অবস্থায়, মৃত্যুর মুখে যখন পতিত হয়ে যায়, আখিরাতের দিকে যখন মানুষ চলে যাওয়ার সময় হয়, ওই সময় তার সাথে কারোর সাথে পরিচয় করাইতে যাবেন না, তাকে বেশি কথা জিজ্ঞাসা করবেন না, তার সামনে উঁচু আওয়াজে কথা বলবেন না, তাকে কালিমা পড়ার কথা বলবেন না, বরং তার পাশে বসে বসে এমন আওয়াজে কালিমা পাঠ করবেন যাতে তার কানের ভিতরে আওয়াজটা যায়, যাইতে যাইতে এক পর্যায়ে যেন তার জবান দ্বারা কালিমা বেরিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, যদি মরার সময় তার জবান দ্বারা কালিমা বেরিয়ে যায়, আল্লাহর নবী বলেন মরতে দেরি, জান্নাতে যেতে দেরি নাই। আল্লাহর নবী তারপরে বললেন হে হুযায়ফা, মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি কুতিমা বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন হুযায়ফা, যদি কোন বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য একদিন রোজা রাখে, কয়দিন একটু আওয়াজ দিয়ে বলেন, যদি একদিন রোজা রাখে, আল্লাহর নবী বলেন মরতে দেরি আছে, আল্লাহ পাক রোজাদারকে জান্নাত দিতে দেরি হবে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বললেন ওয়ামান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহি কুতিমা বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে দান করবে, মসজিদে দান করেছে আল্লাহকে খুশি করার জন্য, মারহাবা পাওয়ার জন্য নয়, দানশীলতা বলে তাকে মানুষ প্রচার করবে এই জন্য নয়, মানুষ তাকে দানবীর বলবে এই জন্য দান করে নাই, আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসায় দান করেছে, আল্লাহকে খুশি করার জন্য মাহফিলে দান করেছে, আল্লাহকে খুশি করার জন্য গরিব দুঃখীকে দান করেছে, আল্লাহকে খুশি করার জন্য একজনকে এক লোকমা খানা খাওয়াইছে। আল্লাহর নবী বলেন যেই বান্দা বান্দি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে দান করবে, মরতে দেরি আছে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিতে দেরি হবে না। বলে সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আজকের দিনে কে রোজা রেখেছে? আবু বকর বললেন নবীজি আমি রোজা রেখেছি। আবার নবী প্রশ্ন করলেন তোমাদের মধ্যে আজকের দিনে কে জানাজার নামাজ আদায় করেছে? মানুষ মরেনি আপনার এলাকায়, কথা কয় না, আজকে একজন মারা গেছে, জানাজা পড়ছেন কারা কারা? হাত তোলেন তো। মুসলমানের উপর 5, 6, 7 বিভিন্ন হাদিসে বিভিন্ন রকম আসছে। কোন হাদিসের মধ্যে আছে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, কোন হাদিসে আছে সিত্তুন, কোন হাদিসে আছে সাবউন। এক মুসলমান অপর মুসলমানের উপর হক 5টা। কয়টা বলেন না, কয়টা? তার মধ্যে একটা হলো সে যখন মৃত্যুবরণ করবে তার জানাজায় শরীক হওয়া। তার কিসে শরীক হওয়া বলেন? হ্যাঁ আমার ভাইয়েরা, কোন মুসলমান যদি কোন মৃত্যুবরণ করা মুসলমানের জানাজায় শরীক হয়, কোন মুসলমান যদি কোন মৃত মুসলমানের জানাজার নামাজ আদায় করে, লাভ কি ফায়দা কি জানেন? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদাল জানাজাতা হাত্তা ইউসাল্লা আলাইহা ফালাহু কিরাত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন কোন মুসলমান যদি কোন মৃত মুসলমানের জানাজার নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার আমলনামায় 1 কিরাত পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন কোন মুসলমান যদি তার কোন মৃত মুসলমান ভাইয়ের জানাজার নামাজ আদায় করে, তাকে মাটি দেওয়ার মধ্যে শরীক হয়েছে, তার কবরের কাছে যে তার কবরের মধ্যে মাটিও দিয়েছে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক তার আমলনামা 2 কিরাত সওয়াব দিবে। বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ওগো আল্লাহর নবী, কিরাত আবার কি? আমরা তো কিরাত বুঝতে পারি না। জানাজার নামাজ পড়লে 1 কিরাত সওয়াব দিবে আল্লাহ পাক,
আবার মাটি দেওয়াতে শরীক হলে আরেক কেরাত সওয়াব দিবে। মোট কয় কেরাত হলো কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন কয় কেরাত? সাহাবীরা প্রশ্ন করলেন নবীজি কেরাত কি, আমরা তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা, এই যে উহুদ পাহাড়টা তোমরা দেখতে পাইতেছো, এই যে উহুদ পাহাড় দেখতেছো, এই উহুদ পাহাড় পরিমাণ যদি আল্লাহর পথে স্বর্ণ দান করো, এই উহুদ পাহাড় পরিমাণ যদি আল্লাহর পথে রূপা দান করো, এই উহুদ পাহাড় পরিমাণ যদি আল্লাহর পথে টাকা পয়সা দান করো, এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমার আমার আমল নামায় দান করে দিবে। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, একটাবার চিন্তা করে দেখেন, কোন মুসলমান যদি কোন মৃত মুসলমানের জানাজার নামাজ আদায় করে, আল্লাহ পাক তার আমল নামায় উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। তার মাটি দেওয়াতে শরীক হয়। কি দাওয়াতে শরীক হয় কথা বলেন? মুসনাদে আহমদের বর্ণনা আসছে, আল্লাহর নবী বলেন তোমরা যখন তোমাদের মৃত মুসলমান ভাইয়ের কবরে মাটি দিবে, মৃত মুসলমান বোনের কবরে মাটি দিবে, তখন তোমরা এই দোয়াটা পড়বে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেননি? অর্থ কি? আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির সাথে তোমাদেরকে মিশিয়ে দিব, আবার এই মাটির থেকে আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় জীবিত করব। ঠিক না বে ঠিক কথা বলেন? আমাকে আপনাকে কি মাটি দিয়ে সৃষ্টি করে না? আরে কথা বলেন, কিসের দ্বারা সৃষ্টি করেছে? আমাকে আপনাকে ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি করে নাই। আমার আপনার পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি করেছে। আমাদেরকে ডাইরেক্ট মাটি দিয়ে না, কিভাবে? একটু এখানে একটু কথা বলি। আদম নবীকে আল্লাহ পাক যখন সৃষ্টি করার ইচ্ছা করলেন, তখন জিবরাইল ফেরেশতাকে বললেন যাও সমুদ্রের তলদেশ থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল ফেরেশতা মাটি আনতে গেলেন, মাটি এবার কাটতে আরম্ভ করে দিল। হে জিবরাইল, আমি মাটি দিয়ে আল্লাহ পাক আদম সন্তান তৈরি করবে। এরা দুনিয়াতে যাওয়ার পরে সুন্দর নারী, সুন্দর গাড়ি, ধন সম্পদের পিছনে পড়ে দুনিয়ার মোহে পড়ে তারা আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর নাফরমানি করবে। আর আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামে কি করবে? শাস্তি দিবে, জ্বালাইবে। আমি মাটি জাহান্নামের শাস্তি সইতে পারবো না। ঠিক না বে ঠিক কথা বলেন? হ্যাঁ আমার ভাইয়ারা, এটা তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি। আল্লাহ পাক জিবরাইল ফেরেশতাকে পাঠাইলেন, যাও যাও সমুদ্রের তলদেশ থেকে মাটি নিয়ে আসো। জিবরাইল ফেরেশতা গেলেন, ওই মাটি কান্না করা শুরু করে দিল। জিবরাইল ফেরেশতার মায়া লেগে গেল। জিবরাইল ফেরেশতা মাটি নেয় নাই, মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরে গেলেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ প্রশ্ন করলেন, জিবরাইল মাটি আনছো? জিবরাইল বলে না না আল্লাহ মাটি আনি নাই। বলে কেন? আল্লাহ আমি মাটি আনতে গিয়েছিলাম, মাটি আমার সাথে কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার মায়া লেগে গেছে, দয়া লেগে গেছে, এই জন্য আমি মাটি আনি নাই, মাটি রেখে চলে আসছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তারপরে ইসরাফিল আলাইহিস সালামকে বললেন, হে ইসরাফিল যাও যাও মাটি নিয়ে আসো। হ্যাঁ আমার ভাইয়ারা, ইসরাফিল ফেরেশতা সমুদ্রের তলদেশে গেলেন। যেই মাত্র মাটি নিবেন, এই মাটি দিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাবে। এই আদম আলাইহিস সালামের পৃষ্ঠপোষক থেকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের রূহগুলা বানাবে। ঠিক না বে ঠিক কথা বলেন? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ পাক আদম নবীকে তৈরি করে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক তিনারা ডাইন কুদরতি হাত দ্বারা আদম নবীর ডাইন দিকে একটা থাপা দিলেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, যারা জান্নাতি, সমস্ত জান্নাতি মানুষের রূহগুলা আল্লাহ পাক পিপিলিকার আকৃতিতে তৈরি করলেন। বলি সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক তিনার কুদরতি বাম হাত দ্বারা আদম নবীর বাম দিকে একটা থাপা দিলেন, যে কিয়ামত পর্যন্ত যত জাহান্নামী মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত জাহান্নামী মানুষের রূহগুলো আল্লাহ তৈরি করলেন। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, পরে দাঁড়ালেন মা বোনেরা, আমার আপনারা জানা নাই
আদম নবীকে সৃষ্টি করার পরে ওই দিন যে আল্লাহ পাক জান্নাতি মানুষের রূহগুলা টান দিয়ে বের করলেন আর জাহান্নামী মানুষের রূহগুলা বের করলেন, আমার রূহটা কি আদম নবীর ডান দিক থেকে বের করেছেন না বাম দিক থেকে বের করেছেন? কারো কি জানা আছে? কথা বলেন। আমার জানা নাই, আপনারও জানা নাই। এই জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর কাছে মাপ চাওয়া, আল্লাহর কাছে দন্না দেওয়া। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, জান্নাতি হিসাবে কবুল করে নাও। সকলে বলি আমিন। দোয়া করার দরকার আছে না? আর কথা বলেন, আছে নাকি নাই? ইব্রাহিম বিন আদহাম নাম শুনছেন আপনারা? কথার কথায় কথা আসে। তামবিহুল গাফিলিনের মধ্যে একটা ঘটনা আসছে। ফকি আবুল্লাহ সামারকান্দি রাহিমাহুল্লাহ তিনি বহু কিতাব লিখেছেন, তার মধ্যে একটা কিতাবের নাম হলো তামবিহুল গাফিলিন। এই কিতাবের মধ্যে ইব্রাহিম বিন আদহামের একটা ঘটনা উল্লেখ করেছেন। এক যুবক তিনার কাছে আসছেন, এসে বলে, হুজুর আমি আপনার সাথে একটু সময় দিতে চাই, আপনার সাথে কিছুদিন আমি থাকতে চাই, কিছু শিখতে চাই, কিছু জানতে চাই, কিছু বুঝতে চাই, আপনি একটু আমাকে সময় দেন। আপনি একটু আমাকে কি দেন? হ্যাঁ আমার ভাইয়েরা, পরে দাঁড়ালেন মা বোনেরা, ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তিনার কাছে যখন যুবক এসে বলল, হুজুর আমি কিছুদিন আপনার সাথে থাকতে চাই, আমাকে একটু সময় দেন। ইব্রাহিম বিন আদহাম বলেন, বাবা তোমাকে সময় দেওয়ার সুযোগ আমার হাতের ভিতরে নাই। আমি চারটা চিন্তার মধ্যে চিন্তিত, চারটা বিষয় নিয়ে আমি চিন্তিত। ওই যুবক প্রশ্ন করে, হুজুর সেই চারটা বিষয় কি? যেই চারটা বিষয়ে আপনি চিন্তিত, যে চারটা বিষয় নিয়ে আপনি সব সময় চিন্তা করেন, ওই চারটা বিষয়ের কারণে আপনি আমাকে সময় দিতে চাচ্ছেন না, সেই চারটা জিনিস কি কি? এক নম্বরে ইব্রাহিম বিন আদহাম বললেন, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করেন। হ্যাঁ আমার ভাইয়েরা, ওই যুবক যখন প্রশ্ন করলো, হুজুর সেই চারটা জিনিস কি? যেই চারটা জিনিসের চিন্তায় আপনি সব সময় চিন্তিত থাকেন, ইব্রাহিম বিন আদহাম বললেন, এক নম্বরে চিন্তা হলো আল্লাহ পাক যখন আদম নবীকে সৃষ্টি করলেন, আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক আদম নবীর পৃষ্ঠপোষক থেকে, পিঠের থেকে জান্নাতি সমস্ত মানুষের রূহগুলা আল্লাহ পাক বের করেছেন, জাহান্নামী মানুষের রূহগুলা আল্লাহ পাক বের করেছেন। আল্লাহ পাক বের করে বলেছেন, এটা সহিহ হাদিসের মধ্যে আছে, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ পাক বলেছেন, এই মানুষগুলাকে আমি আল্লাহ জান্নাতের জন্য তৈরি করেছি, আর এই মানুষগুলাকে আমি আল্লাহ জাহান্নামের জন্য তৈরি করেছি। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহাম ডেকে বললেন, রে যুবক, আমি ইব্রাহিম বিন আদহামের জানা নাই ওই দিন আদম নবীর পিঠের থেকে আল্লাহ পাক যেই রূহগুলা জান্নাতি বলে বের করেছেন, আর যেই রূহগুলা বের করে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, হে আদম এই রূহগুলা জান্নাতে যাবে, এই রূহগুলা জাহান্নামে যাবে, আমি ইব্রাহিম বিন আদহামের জানা নাই ওই দিন আমার রূহটা কি ডান দিক থেকে বের করা হয়েছে না বাম দিক থেকে বের করা হয়েছে? ওই দিন আমার রূহটা কি জান্নাতীদের সঙ্গে ছিল না জাহান্নামীদের সঙ্গে ছিল? ওই দিন আমার রূহটাকে আল্লাহ পাক জান্নাতি বলে স্বীকৃতি দিয়েছে না জাহান্নামী বলে স্বীকৃতি দিয়েছে? আমি ইব্রাহিম বিন আদহামের জানা নাই, এই জন্য আমি সেই চিন্তায় চিন্তিত আছি, তোমাকে সময় দেওয়ার সুযোগ নাই। বলি সুবহানাল্লাহ। আমার আপনার রূহগুলোকে আল্লাহ বের করছে, কোন দিকে ছিলাম আমরা? কথা বলেন, যদি বুঝে থাকেন বলেন। জানা আছে কি আদম নবী ডান দিক থেকে বের করেছেন না বাম দিক থেকে বের করেছে? জানা আছে? বের করার পরে কি আল্লাহ জান্নাতি বলেছেন না জাহান্নামী বলেছেন? জানা আছে? চিন্তা কোথায় ভেবে দেখেন। দেখেন আল্লাহর ওলিদের চিন্তা কোন দিকে, জ্ঞানীদের চিন্তা কোন দিকে। আল্লাহু আকবার। হে আমার ভাইয়েরা, হে আমার যুবক ভাইয়েরা, একটা বার ভেবে দেখো চিন্তা কত দূরে, কত দূরে চিন্তা। আল্লাহু আকবার। দুই নম্বরে যুবক প্রশ্ন করলেন, হুজুর ও আল্লাহর ওলি, এক নাম্বার চিন্তার কথা জানতে পারলাম, দুই নাম্বার আপনি কোন চিন্তায় চিন্তিত আছেন? ইব্রাহিম বিন আদহাম ডেকে বলে, ও বাবা শোনো শোনো শোনো,
আমার মা আর আমার বাবা যখন একসাথে মিলন করেছে, এই দুইজনের মিলনের ফলে যখন আমার বাবার পৃষ্ঠপোষক থেকে আমার মায়ের এই বাম দুধের স্তনের নিচ থেকে যখন দুইজনের মিলনের মাধ্যমে আমার বাবার বীর্য যখন আমার মায়ের রেহেমের ভিতরে চলে গেল, চলে যাওয়ার পরে 40 43 চলে যাওয়ার পরে আল্লাহ পাক একজন ফেরেশতা মায়ের রেহেমের মধ্যে পাঠাইলেন। হাদিসের মধ্যে আসছে ওই দিন ফেরেশতা 4টা জিনিস লিখে দিয়ে গেছে। কয়টা জিনিস একটু আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটা সন্তান যখন মায়ের গর্ভে যায়, বাবার বীর্যটা যখন মায়ের রেহেমের ভিতরে যায়, যাওয়ার পরে 43 যখন চলে যায়, চলে যাওয়ার পরে আল্লাহ পাক মায়ের রেহেমের ভিতরে একজন ফেরেশতা পাঠিয়ে দেয়। ওই ফেরেশতা এসে আল্লাহ প্রদত্ত কিছু জিনিস আমার আপনার ভাগ্যের ভিতরে, তাকদীরের ভিতরে লিখে দিয়ে যায়। এই মানুষটা কতদিন দুনিয়াতে বাঁচবে, কোন জায়গায় তার মরণ হবে, সে দুনিয়াতে কি পরিমাণ রিজিক ভক্ষণ করবে, সে কি জান্নাতি নাকি জাহান্নামী, এই জিনিসগুলা ফেরেশতারা আমার আপনার তাকদীরে লিখে দিয়ে যায়। ও আমার ভাইরা, ইব্রাহিম বিন আদহাম বলে, হে যুবক, আমি যখন আমার মায়ের গর্ভের ভিতরে ছিলাম, আমি যখন আমার মায়ের রেহেমের ভিতরে ছিলাম, ওই ফেরেশতা আমার মায়ের গর্ভের ভিতরে এসে আমার তাকদীরের মধ্যে লিখে দিয়ে গেছে 4টা জিনিস। তার মধ্যে একটা হলো আমি কি জান্নাতি নাকি জাহান্নামী, সেটা তো আমি জানতে পারি নাই, জানার কোনো ব্যবস্থাও নাই, সেটা একমাত্র কে জানে, একটু আওয়াজ দিয়ে বলেন। আমি ইব্রাহিম বিন আদহাম তো জানতে পারি নাই ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় ফেরেশতা কি আমাকে জান্নাতি লিখে গেছে না জাহান্নামী লিখে গেছে, সেইটা তো আমার জানা নাই। এই জন্য আমি ইব্রাহিম বিন আদহাম টেনশনে আছি, পেরেশানিতে আছি। তোমাকে সময় দেওয়ার আমার হাতের মধ্যে সময় নাই, বলি সুবহানাল্লাহ। আমি আর আপনি মায়ের গর্ভে থাকা অবস্থায় ফেরেশতা লেখছে কি লেখে না, একটু কথা বলেন। হ্যাঁ আমার ভাইয়েরা, লিখে দিয়ে গেছে, কিন্তু আমার আপনার জানা নাই ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় ফেরেশতা কি লিখে দিয়ে গেছে আমি হাবিবুর রহমান জান্নাতি নাকি জাহান্নামী, এটা কি আমার জানা আছে? কথা বলেন। আপনাদেরও জানা নাই, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে কাহারও জানা থাকবে না, কেউ জানতেও পারবে না, জানে একমাত্র কে, একটু আওয়াজ দিয়ে বলেন। ওই যুবক ডেকে বলে, হুজুর বুঝতে পারলাম 2 নাম্বার আপনি যেই বিষয় নিয়ে চিন্তিত আছেন, 3 নাম্বার কোন বিষয় নিয়ে আপনি চিন্তিত আছেন একটু বলেন। ইব্রাহিম বিন আদম ডেকে বলে, যুবক শোনো, প্রত্যেকটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় জান্নাত থেকে ফেরেশতা আসে, জাহান্নাম থেকে ফেরেশতা আসে, ঠিক না বেঠিক? কথা বলেন। মানুষের দেহ থেকে যখন রূহটা বের হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন যদি জান্নাতি হয় তার রূহটা যায় ইল্লিনের মধ্যে, আর যদি জাহান্নামী হয় তার রূহটা যায় সিজ্জিনের মধ্যে, ঠিক না বেঠিক? কথা বলেন। ইল্লিন হলো 7ম আকাশের মধ্যে, সিজ্জিন হলো 7ম জমিনের নিচে। ইল্লিন হলো 7ম আকাশের উপরে, সিজ্জিন হলো 7ম জমিনের নিচে। 7 তবক জমিনের নিচে হলো সিজ্জিন, আর 7 আসমানের উপরে হলো ইল্লিন। আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম বলেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে, যদি সে জান্নাতি হয় তার রূহটা যায় ইল্লিনের মধ্যে, যদি জাহান্নামী হয় তার রূহটা যায় সিজ্জিনের মধ্যে। ও যুবক শোনো, আমি ইব্রাহিম বিন আদহামের তো জানা নাই মরার পরে আমার রূহটা কি ইল্লিনে যাবে না সিজ্জিনে যাবে, বলি সুবহানাল্লাহ। কোনায় চিন্তা ভাবেন তো, কোথায় চিন্তা? আর আমার আপনার চিন্তা সারাদিন দুনিয়া নিয়ে, কথা বলে না কেন? এখনো যারা মাহফিলে আসতে পারে না তারা মনে হয় আখিরাত নিয়ে চিন্তা করতে আছে, হ্যাঁ? কথা বলেন না কেন? হ্যাঁ আমার ভাইয়েরা, চিন্তা কোথায় একটাবার চিন্তা করে দেখেন। ইব্রাহিম বিন আদহাম ডেকে বলে, হে যুবক, মরার সময় আমার রূহটা কি ইল্লিনের মধ্যে যায় নাকি আমার রূহটা সিজ্জিনের মধ্যে যায়? যদি ইল্লিনে আমার রূহটা যায় তাহলে আমি জান্নাতি, আর যদি সিজ্জিনের মধ্যে আমার রূহটা যায় তাহলে আমি জাহান্নামী। আমি ইব্রাহিম বিন আদহামের জানা নাই মরার পরে আমার রূহটা কি ইল্লিনে যাবে নাকি সিজ্জিনে যাবে, বলি সুবহানাল্লাহ। আমি ইব্রাহিম বিন আদহাম সেই চিন্তায় চিন্তিত আছি, তোমাকে সময় দিতে পারবো না। এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর বুঝতে পারলাম 3 নাম্বার চিন্তার কথা।
চার নম্বরে আপনি কোন চিন্তার মধ্যে আপনি চিন্তিত আছেন? ইব্রাহিম বিন আদহাম ডেকে বলে, যুবক শোনো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে দুই দলে বিভক্ত করবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে দুই দলে বিভক্ত করে বলবেন, এই দল যাবে জান্নাতে, ওই দল যাবে জাহান্নামে। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলে দিবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে গুনাহগারেরা, আজকে তোমরা আমার নেককার বান্দাদের থেকে পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও। ঠিক না বেঠিক কথা বলেন? এটা কিন্তু দুনিয়ার মেজবানি বাড়ি নয়। এই বাড়িতে যে দাওয়াতি সেও খেতে পারে, যাকে দাওয়াত দেওয়া হয় না সে গেল প্লেট পায়। ঠিক না বেঠিক কথা বলেন? আসরের ময়দানে কিন্তু এইভাবে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। হে যুবক ভাইয়েরা, চিন্তা কোথায় একটাবার ভেবে দেখো। ইব্রাহিম বিন আদহাম ডেকে বলে, যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষকে দুই দলে বিভক্ত করবেন, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। ঠিক না বেঠিক কথা বলেন? হে যুবক, আমার জানা নাই কিয়ামতের ময়দানে আমি কি জান্নাতীদের দলভুক্ত হব নাকি জাহান্নামীদের দলভুক্ত হব? কিয়ামতের ময়দানে আমি কি জান্নাতীদের কাতারে থাকব নাকি জাহান্নামীদের কাতারে থাকব? আমি ইব্রাহিম বিন আদহামের জানা নাই, আপনাদের জানা আছে? আমার তো জানা নাই। তাই আমি এই 4টা বিষয় নিয়ে চিন্তিত। দেখেন তো চিন্তাগুলা কত গভীর। একটাবার একটু নিজেকে প্রশ্ন করি, চিন্তাগুলা কত গভীর। আল্লাহ, হে আমার ভাইয়ারা, কথা সেই দিকে নয়। আল্লাহ পাক হযরত ইসরাফিল আলাইহিস সালামকে বললেন, ইসরাফিল যাও সমুদ্রের তলদেশ থেকে মাটি নিয়ে আসো, ওই মাটি দিয়ে আমি আদম সন্তান তৈরি করব, এদেরকে আমি দুনিয়াতে প্রতিনিধি বানাবো। ঠিক না বেঠিক কথা বলেন? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে আমার ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম গেলেন, মাটি কান্না করা শুরু করে দিল। ওই জিবরাইল ফেরেশতার মতন তিনিও মাটি না নিয়ে আল্লাহর আদালতে ফিরে গেলেন। যাওয়ার পরে আল্লাহ পাক প্রশ্ন করলেন, ইসরাফিল মাটি এনেছো? বলে না না আল্লাহ মাটি আনি নাই। বলে কারণ কি? বলে মাটি কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার মায়া লেগে গেছে, আমি মাটি আনি না। আল্লাহ পাক তারপরে মিকাইলকে ডেকে বলে, মিকাইল যাও যাও ওই সমুদ্রের তলদেশ থেকে মাটি নিয়ে আসো, এই মাটি দ্বারা আমি আদম সন্তান সৃষ্টি করব। হে আমার ভাইয়ারা, মিকাইল ফেরেশতা গেলেন, যাওয়ার পরে একই ঘটনা, মাটি কান্না করা শুরু করে দিল। মিকাইল ফেরেশতা মাটি না নিয়ে আল্লাহর আদালতে চলে গেলেন। আল্লাহ পাক প্রশ্ন করলেন, মিকাইল মাটি আনছো? বলে না না আনি না। ব্যাপার কি, কারণ কি? বলে আল্লাহ মাটি কান্নাকাটি শুরু করেছে, আমার মায়া লেগে গেছে। আল্লাহ পাক এবার আজরাইল ফেরেশতাকে ডেকে বলে, আজরাইল যাও যাও সমুদ্রের তলদেশ থেকে মাটি নিয়ে আসো। আজরাইল ফেরেশতা গেলেন, মাটি কান্না করা শুরু করে দিল। আজরাইল বলে, তুমি কাঁদো আর রাদো, যা মনে চায় তা করো, আল্লাহ আদেশ করেছে আমাকে মাটি নিতেই হবে। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়ারা, আজরাইল ফেরেশতা মাটি নিয়ে গেলেন। আল্লাহ পাক এই মাটির দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক বললেন, হে আজরাইল, জিবরাইল মাটি আনতে পারে না, ইসরাফিল মাটি আনতে পারে না, মিকাইল মাটি আনতে পারে না, কারণ কি? মায়া লেগে গেছে। তুমি আজরাইল মাটি এনেছো, তোমার মাটির দ্বারা আমি আদম সৃষ্টি করব, আর আদমের রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিলাম। বলি সুবহানাল্লাহ। মানুষের জান কবজ করে কে? জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা। তো কে করে? বলেন কে করে? আরো জোরে বলেন কে করে? আজরাইল ফেরেশতা। তাই বলছিলাম, মাটি দিতে গেলে আমরা কি বলি? মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। তো আমাদেরকে ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি করে না, ডাইরেক্ট মাটি দিয়ে সৃষ্টি করেছেন কাকে? বলেন বলেন কাকে? আমরা ডাইরেক্ট মাটি দিয়ে নয়, ইনডাইরেক্ট মাটি দিয়ে। কিভাবে? মাটি থেকে সমস্ত খাদ্য তৈরি হয়। কথা বলেন না। আপনি যা খাচ্ছেন কিসের থেকে তৈরি হয়? একটু বুঝে শুনে জবাব দেন। মাটি থেকে, ঠিক না?
খাদ্য থেকে রক্ত তৈরি হয়, রক্ত থেকে বীর্য তৈরি হয়, বীর্য থেকে আমি আর আপনি তৈরি হয়েছি। ঠিক না বে ঠিক কথা বলেন? তাহলে আমরা ডাইরেক্ট মাটি না ইনডাইরেক্ট মাটি? বলেন বলেন। তবে তাফসীরের কিতাবের মধ্যে আসছে মানুষ সৃষ্টির কয়েকটি পদ্ধতি আছে। এক নাম্বার, ডাইরেক্ট মাটি থেকে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করলেন, যার মাও নাই বাবাও নাই। কোন তো আদম নবীর বাবার নাম কি? আরে জানি না, নাই বাবা নাই, জানবেন কইতেন আপনি? আদম নবীর বাবা আছে? আরে কথা বলে না। আদম নবীর মায়ের নাম কি বলেন তো? মাও নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বাবা ছাড়া মা ছাড়া মানুষ বানাইতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলে। আদম নবীর বাবা আছে, মা আছে। দুই নম্বরে, মানুষ থেকে মানুষ বানিয়েছে, ডাইরেক্ট জীবিত মানুষ থেকে আল্লাহ পাক আরেকটা জীবিত মানুষ বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। তিনি কে? হাওয়া আলাইহিস সালাম। এই জন্য হাওয়াকে হাওয়া বলা হয় হাইয়ুন শব্দ থেকে, মানে কি? জীবিত। কথা বলেন। আদম আলাইহিস সালাম কি জীবিত ছিলেন না মৃত ছিলেন? হ্যাঁ, তিনার বাঁ পাশের একটা বাঁকা হাড় দিয়ে কাকে বানাইছে? তিনার সঙ্গিনী প্রিয়তমা হাওয়া আলাইহিস সালামকে বানিয়েছে। সুবহানাল্লাহ। আল কাউলুল বাদীর মধ্যে ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ বর্ণনা উল্লেখ করেছেন, আদম আলাইহিস সালামের বাঁ দিক থেকে বাঁকা একটা হাড় দিয়ে যখন হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তিনি যখন হাওয়া আলাইহিস সালামকে দেখতে পাইলেন, খুব সুন্দরী, খুব রূপসী, খুবই আকর্ষণীয়, এবার তিনাকে ধরতে চায়। তিনাকে কি করতে চায়? আদম নবীকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, জান্নাতে সব আছে, তারপরে যেন তিনার কাছে কিচ্ছুই নাই মনে হয়। কথা বলে না, কোনো কিছুর অভাব আছে জান্নাতে? তারপরে মনে হয় তিনার কাছে কি কিছুই নাই। জান্নাতে সুখের অভাব আছে, তারপরে মনে হচ্ছে তিনার কাছে কোনো সুখ নাই। কেন? ওই যে সঙ্গিনী নাই। কি নাই? কথা বলে না কেন? আল্লাহ কি বুঝে না? আল্লাহ পাক পরে তিনার বাঁকা হাড় থেকে তিনাকে ঘুম দিয়ে, ঘুমন্ত অবস্থা আল্লাহ পাক তিনার বাঁ দিকের ফাজর থেকে একটা বাঁকা হাড় দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। তিনি যখন জাগ্রত হলেন, পরমা সুন্দরী রূপসী একটা মেয়ে দেখা যাচ্ছে, কন্যা দেখা যাচ্ছে, নারী দেখা যাচ্ছে। এবার তিনি তিনাকে ধরতে চায়, টাচ করতে চায়। আল্লাহ বলে সাবধান, ধরবেন না। বলে কেন? ধরার আগে কিছু কাজ আছে। কয় কি কাজ? আগে মোহর দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? মোহর কি কয় বুঝেন? কথা কয় না। জানেন মোহর কারে কয়? আহা, যৌতুক কারে কয় সেটা জানেন না? আরে কথা বলে না, যৌতুক কাকে বলে সেটা জানেন? এটা সবাই জানে, কিন্তু মোহর কাকে বলে এটা সবাই জানে না। মোহর তো দিতে হয়, যৌতুক তো নিতে হয়। মা কথা কয় না কাক? হ্যাঁ, মোহর কে দেয়? আরে বলে না, কে দেয়? আর যৌতুক? এই জন্য মোহরের ব্যাপার আমরা জানি না, অথচ মোহর দেওয়া হইল ফরজ, যৌতুক নেওয়া হইছে হারাম। আরে কথা বলে না, যৌতুক নেওয়া কি? আমাদের দেশের মেয়ের বোকা, খুব শিক্ষিত, অনেক শিক্ষিত মেয়ে, কিন্তু তারপরও বিয়ে হওয়ার পরে বাবার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার সম্পদ নিতে পারে যৌতুক বাবদ। কথা বলে না কেন? বাবার গলায় ফাড়া দিয়ে ফ্রিজ নিতে পারে, খাট পালং সব কিছু নিতে পারে, কিন্তু নিজের স্বামীর কাছ থেকে মোহর আদায় করতে জানে না। এমন কিছু শিক্ষিত নামক বোকা মেয়ে আছে নাকি নাই? কথা বলে। অথচ বিয়ে হওয়ার পরে একটা মেয়ের অধিকার রয়েছে, হে আমার স্বামী, যেই পর্যন্ত তুমি আমার মোহর আমাকে বুঝিয়ে না দিবে, সেই পর্যন্ত আমার গায়ে টাচ করতে পারবে না। একটা মেয়ের জন্য একটা ছেলে হালাল হয়, একটা ছেলের জন্য একটা মেয়ে তখনই হালাল হয় যখন মোহর দেওয়া হয়। কি দেওয়া হয়? আরে কথা বলে না, কি দেওয়া হয়? মোহরের মাধ্যমে একটা ছেলের জন্য একটা মেয়ে হালাল হয়। কথা বুঝেন না মনে হয়? তো অথচ বাবার বাড়ির থেকে বাবার গলায় ফাড়া দিয়ে সব নিতে পারে স্বামীর বাড়িতে, কিন্তু স্বামীর থেকে যে মোহর আদায় করে তার দায়ী, এটা তার কি হক, এটা তার অধিকার, এটা ফরজ, সেটার ব্যাপারে জানে না। আর কিছু কিছু পুরুষ তো আছে চোর, এরা পারে আসারে, পারে আসারে, পারে আসারে, কথা কয় না কেন?
আল্লাহ কি কয়, আদম নবী আপনি কি দেন, আরে কথা বলেন। তো আদম নবীকে আল্লাহ মোহর, আবার কি মোহর কই কিসের মাধ্যমে দেব? আল্লাহ পাক বলেন পৃথিবীতে তুমি প্রথম নবী, সর্বশেষ একজন নবী আসবে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে 20 বার দুরূদ শরীফ পাঠ করো, সুবহানাল্লাহ। এটাই তোমার জন্য মোহর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দুরূদ শরীফ পড়ে মোহরানা দিয়ে এবার স্বামী স্ত্রী জান্নাতে থাকতেছে। তো বলছিলাম মানুষ সৃষ্টি করার কতগুলো পদ্ধতি আছে, তার মধ্যে একটা হলো মা ছাড়া বাবা ছাড়া ডাইরেক্ট মানুষ সৃষ্টি করা, তিনি হলেন আদম নবী। দ্বিতীয় পদ্ধতি হলো জীবিত মানুষ থেকে আরেকটা জীবিত মানুষ সৃষ্টি করা, তিনি হলেন হাওয়া আলাইহিস সালাম। তৃতীয় নাম্বার হলো বাবা ছাড়া সন্তান তৈরি করা, তিনি কে? ঈসা আলাইহিস সালাম। ঈসা নবীর বাবার নাম কি বলেন না? তাহলে বাবা ছাড়া মানুষ বানাইতে পারে কি পারে না? চতুর্থ নাম্বার হলো মা এবং বাবার মাধ্যমে আল্লাহ পাক মানুষ তৈরি করেছে। আমরা কাদের মাধ্যমে আসছি? কথা বলেন, কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। তাই বলছিলাম আমরা যখন মৃত মানুষকে কবরে রাখবো, দাফন করব, তখন দোয়া পড়ব কি? মিনহা ওয়া ফিহা ওয়া মিনহা তারাতান। এই মাটির থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির সাথে আমি তোমাদেরকে মিশিয়ে দিব, আবার এই মাটির থেকে আমি তোমাদেরকে জীবিত করব। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, যেই কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেছেন যদি কোনো ইমানদার ব্যক্তি, কোনো ইমানদার মৃত মুসলমানের জানাজায় শরীক হয়, আল্লাহ পাক তার আমলনামায় 1 কেরাত সওয়াব দিয়ে দিবেন। যদি তার মাটি দেওয়াতে শরীক হয়, আল্লাহ পাক 2 কেরাত সওয়াব দিয়ে দিবেন। এই 2 কেরাতের পরিমাণের ব্যাপারে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনো, এই যে উহুদ পাহাড়টা দেখা যায়, এই উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমাদের আমলনামা দিয়ে দিবে। বলি সুবহানাল্লাহ। উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ কি আল্লাহর পথে দান করতে পারবেন কেউ? হ্যাঁ, টাকা রূপা, আরে কথা বলে না কেন? দেখেন আমাদের জন্য আল্লাহ পাক জান্নাতে যাওয়া কত সহজ করে দিয়েছেন। অথচ দেখবেন কিছু ভাই এই ব্যাপারে ভুল করে। কি ভুল? জানাজার নামাজ পড়ে, কবর পর্যন্ত যায়, যে দূরে দাঁড়িয়ে থাকে আর অপেক্ষা করে মাটি দেওয়া শেষ হবে কিনা। মাটি দেওয়া যখন শেষ, এবার ইমাম সাহেব দোয়া করতেছে, হেতর হাত তুলে দোয়া করতে আছে। আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন তো, এই লোকগুলা কয় কেরাত সওয়াব পাইব? সবাই বোধহয় বুঝেন না আমার কথা। কয় কেরাত পাবে? কেন? সে মাটি দেওয়াতে শরীক হয় না, কিন্তু উপস্থিত ছিল। কি এমন হচ্ছে না? কি বলেন আপনারা? 100 মানুষের মধ্যে প্রায় 50 জন মানুষই দেখা যায় মাটি দেওয়াতে শরীক হয় না, কিন্তু উপস্থিত থাকে, দোয়া করাতে শরীক হয়। ঠিক না ঠিক কথা বলেন? তো নবী কি বলছে? জানাজার নামাজ পড়লে 1 কেরাত, আর মাটি দিলে আর 1 কেরাত। তো মোট কয় কেরাত বলেন না? কয় কেরাত? 2 কেরাত। তাহলে আজকে থেকে কি মাটি দিতে যাইয়া দাঁড়িয়ে থাকবেন, না মাটি দেওয়াতে শরীক হবেন? বলেন, শরীক হবেন। তাহলে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমলনামা দান করবে। হ্যাঁ আমার ভাইয়ারা, কথা ছিল আল্লাহর নবী প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে আজকের দিনে কে রোজা রেখেছে? আজকের দিনে তোমাদের মধ্যে কে জানাজার নামাজ পড়েছে? আজকের দিনে তোমাদের মধ্যে কে অনাহারীকে আহার দিয়েছে? আজকের দিনে তোমাদের মধ্যে কে অসুস্থ মানুষের সেবা যত্ন করেছে? 4 বার জবাব দিলেন যিনি, তিনি হলেন আবু বকর সিদ্দিক। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহর নবী বললেন, হে আবু বকর, যেই বান্দা বান্দির ভিতরে 4টা কাজ থাকবে, রোজা রাখবে, জানাজার নামাজ আদায় করবে, অনাহারী মানুষকে আহার দিবে, অসুস্থ মানুষের সেবা যত্ন করবে, আল্লাহর নবী বলেন তারা মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। যেমন তিরমিজি শরীফের বর্ণনা আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফশুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি বেশি বেশি করে সালাম দিবে, কি দিবে বলেন না? কি দিবে? আছে কি সালাম? আচ্ছা কে কে নিজের স্ত্রীকে সালাম দেন? একটু হাত তোলেন তো চাই। কয়জন আছেন?
স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে? হ্যাঁ, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। হাদিসে পাকের মধ্যে আসছে, আবু দাউদের বর্ণনা, নবী বলেন সালাসাতুন জামিনুন আলাল্লাহ, তিন প্রকার মানুষকে আমার আল্লাহ ডাইরেক্ট হেফাজত করার জিম্মাদারি নিয়ে নিছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি জিহাদ করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, ওই মুজাহিদকে হেফাজত করার জিম্মাদারি আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি যদি জিহাদ করা অবস্থা মারা যায় ডাইরেক্ট জান্নাতি, আর যদি জিহাদ করতে যায় দুনিয়াতে আবার ফিরে আসে, ঘর বাড়িতে ফিরে আসে, সে হলো মুজাহিদ এবং গনিমতের মাল নিয়ে সে ফিরে আসবে, বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে রাজুলুন রাহাইলাল মসজিদি, যেই ব্যক্তি জামাতে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন করে, আল্লাহর নবী বলেন এই ব্যক্তিকে হেফাজত করার জিম্মাদারি আমার আল্লাহ নিয়েছেন। যদি মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হওয়ার পরে ফতরের মধ্যে তার মরণ হয়ে যায়, অথবা নামাজ পড়ার পরে বাড়িতে আসার পথে তার মরণ হয়ে যায়, আল্লাহর নবী বলেন মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। তিন নম্বরে রাসূল কি বলে? ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালাম, ওই ব্যক্তি যে তার ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়া প্রবেশ করে। কি দিয়া? তাকে হেফাজত করে কে? একটু আওয়াজ দিয়ে বলেন কে? যেই ব্যক্তি নিজের ঘরে ঢোকার সময়, বাড়িতে ঢোকার সময় কি দেয়? আরে কথা বলেন না, কি দেয়? সালাম দেয়। হাদিস আসছে প্রত্যেকটা মানুষ যখন তার বাড়িতে প্রবেশ করে তার সঙ্গে একজন শয়তান যায়। যখন সে সালাম দিয়ে আল্লাহর নাম নিয়ে নিজের ঘরে নিজের বাড়িতে প্রবেশ করে, তখন শয়তান তার থেকে দূরে সরে যায়। আর যদি সালাম দিয়ে সে প্রবেশ না করে, ওই শয়তান তার খাবারের সাথে শরীক হয়। তার স্ত্রীর সঙ্গে সে যখন মিলন করে, ওই সময় শয়তান শরীক হয়, বলি নাউযুবিল্লাহ। তাহলে বাড়িতে ঢোকার সময় কি দিব? একটু আওয়াজ দিয়ে বলেন কি দিব? ঘরে ঢোকার সময় কি দিব? স্ত্রীকে কি দিব? বাবা ছেলেকে সালাম দিবে, ছেলে বাবাকে সালাম দিবে, মায়ে মেয়েকে সালাম দিবে, মেয়ে মাকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীর রুমে গেলে সালাম দিয়ে ঢুকবে, স্ত্রী স্বামীর রুমে গেলে সালাম দিয়ে ঢুকবে, বাবাই যখন ছেলের রুমে যাবে তখন সালাম দিয়ে ঢুকবে, ছেলে যখন বাবার রুমে যাবে তখনও কি দিয়ে ঢুকবে? আছে কি এমনগুলো আমাদের ভিতরে? বলেন না আছে? একটা মাসালা মনে রাখেন, ঘরে ঢোকার সময় যদি দেখেন ঘরে মানুষ আছে, তাহলে সালাম দিবেন আসসালামু আলাইকুম। আর যদি এমন করে আপনি ঢুকতেছেন যেই ঘরের ভিতরে কোনো মানুষ নাই, খালি ঘর, তাহলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওই সময় আপনার সালামের জবাব দিবে ওই ঘরে যে ফেরেশতা আছে, রহমতের ফেরেশতারা, তারা জবাব দিবে, বলি সুবহানাল্লাহ। আজকে সালাম কম দিব না বেশি দিব? কারা কারা দিবেন দুইটা হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। স্ত্রীকে আজকে থেকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ। ছোটকে সালাম দিবেন, বড়কে সালাম দিবেন। এখন তো সালাম একটা ফ্যাশন হয়ে গেছে। শিক্ষিত মানুষ হলে সালাম দেয়, ধনী মানুষ হলে সালাম দেয়, নেতা মানুষ হলে সালাম দেয়, মেম্বার হলে সালাম দেয়, চেয়ারম্যান হলে সালাম দেয়, এমপি হলে সালাম দেয়, মন্ত্রী হলে সালাম দেয়, সমাজের প্রভাবশালী মানুষ হলে সালাম দেয়, চোর হলে সালাম দেয়, ডাকাত হলে সালাম দেয়, বাটপার হলে সালাম দেয়, সন্ত্রাস হলে সালাম দেয়। কেন? তার সন্ত্রাসী থেকে বাঁচার জন্য। ঠিক না বেঠিক কথা বলেন? কি সালামটা এখন এমন হয়ে গেছে না? তাহলে আজকে থেকে সবাইকে সালাম দিব তো ইনশাআল্লাহ? কথা বলেন না, দিব তো ইনশাআল্লাহ? হ্যাঁ আমার ভাইয়ের, আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি চারটা কাজ করবে সে নিরাপদে জান্নাতে চলে যাবে। মনে রাখেন, এক নম্বরে আফসুস সালাম। নবী বলেন যারা অধিক পরিমাণে সালাম দেয়, বেশি বেশি সালাম দেয়, সালামের প্রচার প্রসার করে। দুই নম্বরে ওয়াতিমুত তাআম, দুই নম্বরে অনাহারীকে যারা আহার দেয়, যার পেটের ভিতরে খাবার নাই আজ তাকে কেউ খাবার দেয় না, যার পেটে খাবার আছে তাকে সবাই খাবার দেয়। যার মাথায় তেল আছে তার মাথায় সবাই তেল দিতে যায়, যার মাথায় তেল নাই তাকে কেউ তেল দিতে যায় না। ঠিক না বেঠিক কথা বলে? হ্যাঁ আমার ভাইয়ারা, সমাজে এমন কিছু মানুষ রয়েছে নিজেদের খাবারগুলা ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়, তারপর গরিব দুঃখীকে খাবার দেয় না, পাশের গরিব দুঃখীকে খাবার দেয় না। ঠিক না বেঠিক কথা বলেন? অথচ বুখারীর বর্ণনা আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয় যেই ব্যক্তি পেট ভরে খানা খেয়ে রাত্রি যাপন করলো, অথচ তার পাশেই কত মানুষ না খেয়ে রাত্রি যাপন করলো। ঠিক না বেঠিক কথা বলেন? তাই আল্লাহর নবী বলেন
যেই ব্যক্তি অধিক পরিমাণে সালাম দিবে, 2 নম্বরে অনাহারীকে আহার দিবে, 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। বর্তমান সমাজে তো আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়। বাবা মরার পরে ভাইয়েরা সম্পদগুলা বন্টন করে নিয়ে যায়। যদি বোনেরা সম্পদ নিতে আসে, তখন দেখা যায় ভাইদের চেহারা থাকে না, ঠিক না বেঠি? সম্পদ তো পুরা দেয় না, কিছু দেওয়ার পরে আর বোনের খোঁজ খবর নেয় না। এখন আর ভাই বোনের পরিচয় নাই। ভাই বোনের পরিচয় কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এমন কিছু ভাই আছে নাকি নাই? কথা বলেন। তাই ভাইয়েরা আমার, আল্লাহর নবী বললেন 1 নম্বরে যারা অধিক পরিমাণে সালাম দিবে, 2 নম্বরে যারা অনাহারীকে আহার দিবে, 3 নম্বরে যারা আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে, 4 নম্বরে যারা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়বে। কয়টা আমল একটু কথা বলেন। আল্লাহর নবী বলেন যারা এই 4টা আমল করবে, নিরাপদে তারা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। যেমন এই ব্যাপারে অপর হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফার, তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুকসিল উরিয়ানা ওয়া মুতঈমিল জিআন ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আল্লাহর নবী বলেন 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। 1 নম্বরে নবী বলেন যারা কোরআন তিলাওয়াত করবে। কোরআন তিলাওয়াত করবে, কি তিলাওয়াত একটু আওয়াজ দিয়ে বলেন। মুসলমানের সন্তানের আজকে সব কিছু পড়তে জানে, দুঃখের বিষয় হলো আল্লাহর কোরআন পড়তে জানে না, ঠিক না বেঠিক? কথা বলেন। হ্যাঁ আমার ভাইয়ারা, হাজার হাজার টাকা দিয়ে মুসলমান এখন তার সন্তানকে গান শিখায়, ঠিক না বেঠিক? কথা বলেন। ইংরেজি বাংলা অঙ্ক শিক্ষা দেয়, কিন্তু 200 টাকা খরচ করে কোরআন শিক্ষা দিতে চায় না, 500 টাকা খরচ করে কোরআন শিখাইতে চায় না। এমন মা বাবা বর্তমান সমাজে আছে নাকি নাই? হ্যাঁ আমার ভাইয়ারা, নবী বলেন 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। 1 নম্বরে হলো যারা কোরআন তিলাওয়াত করে। 2 নম্বরে নবীজি বলেন ওয়া হাফিজিল লিসান, 2 নম্বর যারা জবানের হেফাজত করে। 3 নম্বরে নবী বলেন যারা অনাহারীকে আহার দেয়। 4 নম্বরে নবী বলেন যারা বস্ত্রহীনকে বস্ত্র দেয়, যার পোশাক নাই তার পোশাকের ব্যবস্থা করে দেয়। 5 নম্বরে নবী বলেন ওয়াসাল্লু আলা হাবিবির রহমান, ওয়াসাল্লা আলা হাবিবির রহমান। আর যেই ব্যক্তি আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করে, এমন ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে। বলি সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন 5 প্রকার মানুষের জন্য জান্নাত অপেক্ষা করতেছে। 1 নম্বরে যারা কোরআন তিলাওয়াত করবে, 2 নম্বরে যারা জবানের হেফাজত করবে, 3 নম্বরে যারা অনাহারী মানুষদেরকে আহার দিবে, 4 নম্বরে যারা পোশাক নাই মানুষগুলার পোশাকের ব্যবস্থা করে দিবে, 5 নম্বরে যারা আল্লাহর নবীর উপর দরুদ পাঠ করবে। নবীজির নাম যখনই শুনবে তখনই বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 প্রকার মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। বলি সুবহানাল্লাহ। যেমন এই ব্যাপারে তিরমিজির উপরে বর্ণনা আসছে, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ইন্না ফিল জান্নাতি লাগরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা ইলাইহি আরাবিয়্যুল লিমান গিয়া ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন জান্নাতের মধ্যে এমন একটি কামরা রয়েছে, জান্নাতের মধ্যে এমন একটি প্রাসাদ রয়েছে, জান্নাতের ভিতরে এমন একটি ঘর রয়েছে যার ভিতরে থেকে বাহিরে দেখা যায়, বাহিরে থেকে ভিতরে দেখা যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বললেন, তখন একজন গ্রাম্য ব্যক্তি দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যেই জান্নাতের ভিতরে থেকে বাহিরে দেখা যায়, বাহিরে থেকে ভিতরে দেখা যায়, এই জান্নাতটা আল্লাহ পাক কাদের জন্য তৈরি করে রেখেছেন? আল্লাহর নবী বললেন 1 নম্বরে আতাবাল কালাম, যে কথা বলার সময় নরম ভাষায় কথা বলে, গরম হইয়া কথা বলে না। নরম নরম ভাষায় যিনি কথা বলেন, ক্ষমতা আছে তারপর গরম দেখায়া কথা বলে না, টাকা পয়সা আছে তারপর গরম
দেখায়া কথা বলে না, প্রভাবশালী লোক তারপরে গরম হয়ে কথা বলে না, নরম ভাষায় কথা বলে, শালীন ভাষায় কথা বলে। এমন লোক সমাজে আছে নাকি নাই? কথা বলেন। কোটি কোটি টাকার মালিক, তারপর বোঝা যায় না সে যে টাকার মালিক। ঠিক না বেঠিক? কথা বলেন। আবার কিছু মানুষ দেখা যায় অল্প কিছু টাকার মালিক হয়েই দেখা যায় অনেক বড় বড় কথা বলে। ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহর নবী বলেন যে এই ব্যক্তি নরম ভাষায় কথা বলবে। 2 নম্বরে ওয়া আতআমাত তাআম ওয়া আতঈমিত তাআম, নবী বলেন 2 নম্বরে যারা অনাহারীকে আহার দিবে, ক্ষুধার্ত মানুষকে খাবার দিবে। 3 নম্বরে নবীজি বললেন ওয়া আদামাস সিয়াম, যারা সিয়াম সাধনা করবে, রোজা রাখবে। আল্লাহর নবী বলেন 4 নম্বরে ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, 4 নম্বরে যারা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহর নবী বলেন এদের জন্য আল্লাহ পাক ওই জান্নাতটা তৈরি করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ।